প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার প্যাক বানানোর এই ভিডিওটা তোমরা আমার কাছ থেকে এত পরিমাণে ভিডিও চাইতেছিলে, তো আজকে হচ্ছে তোমাদেরকে ভিডিও না দেওয়ার পারলামই না। মানে এত পরিমাণে ইনবক্স করতেছিলে যাবো কীভাবে বানিয়েছো অবশ্যই জানাইবা। তো যাই হোক, আমি এখন বলে দিচ্ছি কীভাবে বানালাম। সো আমি ফার্স্ট কেসরা গাছ নিয়ে নিয়েছি, সাথে জবা ফুল, কুচিল্লা পাতা, পেয়ারা পাতা, তেঁতুল পাতা, নিম পাতা, টেমানি পাতা, মেহেদি, আর জবা ফুলের পাতা, আর ওই যে একটা ওইটার নামটা আসলে আমি জানি না। আর এদিকে তো গোলাপ ফুলের পাতাও লাগবে, যদিও আমার গাছটা নতুন লাগিয়েছিলাম, তো খুব বেশি পাতা ছিল না বিধায় আমি দিইনি। তো এই সবগুলোকে আমি ক্লিন করে নিতেছিলাম, ক্লিন করে পাটায় বেটে নিচ্ছিলাম। কেননা ব্লেন্ডার করলে তোমরা এটা আস্তে আস্তে থাকতে পারে, মানে একবারে ফিনিশ হয়ে একদম পানিটা আসতে পারে। তো যাই হোক, এর জন্য পাটায় বেটে নেওয়াটাই মনে করি বেস্ট। সো এই তো আমি বেটে নিয়েছিলাম। আসলে এটা এত পরিমাণের ভালো এবং চুল এত পরিমাণে সিল্কি হয়, তোমরা না দিলে আসলে বুঝতে পারবে না। তো দেখতে আমি সানজোকে দিয়েই দিচ্ছি। এই একটা গোপন ট্রিক্স আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই জানাবা, উপকৃত হলে তো অবশ্যই বলবা, তাই না? এটা বানিয়ে চুলে সপ্তাহে 2বার দিবা বা একবার, কারণ 2বার দেওয়া সম্ভব না। এগুলো কালেক্ট করতে অনেক জায়গা থেকে কালেক্ট করতে হয়, যার কারণ সবসময় হাতের নাগালে থাকেও না। সো এই তো আমি সানজোকে দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখো, আমি যেহেতু রেগুলারলি ইউজ করি, মানে সপ্তাহে একবার দেই, সো আমার চুলগুলো কি পরিমাণের কালো, মাসাল্লাহ দিলে রিবোর্ডিং করার পর থেকে কারো চুল বলতে পারবে না যে এত কালো, মানে ফেটে ফেটে একদম লাল হয়ে যায়। বাট আমার চুল দেখছো কত পরিমাণের কালো, মাসাল্লাহ এত পরিমাণের ভালো এই হেয়ার প্যাকটা, বলে বোঝাতে পারবো না। সো আমরা হেয়ার প্যাক দিয়েছি আর বাড়িতে গোসল করবো, তা তো হতেই পারে না। তো চলে গিয়েছিলাম নদীতে গোসল করার জন্য। আর এই ভিডিওটা দেওয়ার কারণটা দেখো চুলগুলো মাসাল্লাহ কি পরিমাণের কালো আর সিল্কি লাগতেছে, দেখছো? আমি বললাম না আমার হাতের হেয়ার প্রোডাক্ট বলে কথা। সো এটা আমার গোপন ট্রিক্স ছিল, যেটা তোমরা আমাকে এত পরিমাণের কমেন্ট করার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে, আর এটা তোমরা ইউজ করবো অবশ্যই অবশ্যই অবশ্যই।